আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কন্টেনারে কিভাবে সচরাচর মুরগি ধরে থাকি সেই সম্পর্কে। তো চলুন দেখা যাক। আমরা পোল্ট্রি খামারে মুরগি ধরার সময় পানির পাইপ লাইন এবং খাবারের লাইন উপরে উঠিয়ে রাখি, কেননা পাইপ লাইন যদি নিচে থাকে তাহলে মুরগি ধরার সময় শ্রমিকদের চলাফেরা ও মুরগি ধরা কঠিন হয়ে যায়। তাছাড়া পাইপ লাইনগুলো উপরে উঠিয়ে দিলে মুরগি ধরতে সহজ হয় এবং কম দৌড়াদৌড়ি করে। মুরগি ধরার সময় খাবারের পাইপ এবং পানির পাইপ যদি নিচে থাকে তাহলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া পাইপের সাথে ধাক্কা লেগে আমাদেরও ক্ষয়ক্ষতি হতে পারে, তাই উপরে তুলে রাখলে এগুলো সুরক্ষিত থাকবে, আমরা ভালোভাবে কাজটা করতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মুরগিগুলো একত্র করে নিচ্ছি। ছড়িয়ে থাকা মুরগিগুলো একত্র করলে মুরগি ধরা অনেকটা সহজ হয়ে যায়। মুরগিগুলো যখন একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয় তখন আমরা কম সময়ে বেশি মুরগি ধরতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন ফোর্কলিফট দিয়ে ক্রেটগুলো নামানো হচ্ছে। ভারী বোঝা ওঠানামা করানোর জন্য ফোর্কলিফট খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ক্রেট ভর্তি থাকলে অনেক ভারী হয়, ফোর্কলিফট দিয়ে একসাথে অনেকগুলো ক্রেট উঠানো নামানো কাজ করা যায়। ম্যানুয়ালি বা হাতে নামাতে গেলে অনেক শ্রম লাগে এবং সময় বেশি লাগে। ফোর্কলিফট দিয়ে দ্রুত সেই কাজটা শেষ করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিকরা একসাথে অনেকগুলো মুরগি ধরছে এবং খুব দ্রুততার সাথে তারা তাদের কাজ শেষ করছে। মুরগির গাড়ি সময় মতো শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানির দিকে রওনা দিতে পারে এবং সেটা সময় মতো প্রসেসিং করতে পারে। একদিকে মুরগি ধরা হচ্ছে এবং অন্যদিকে সেই ভরা ক্রেটগুলো ফোর্কলিফটের মাধ্যমে মেপে লোডিং দেওয়া হচ্ছে। স্কেলযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে ভর্তি ক্রেট মেপে ট্রাকে তোলা হয়। এতে বোঝা যায় প্রতিটি ক্রেটে কত কেজি মুরগি আছে এবং মোট কত কেজি ওজন হয়েছে। এই ওজনের উপর ভিত্তি করেই কোম্পানি বিল তৈরি করে এবং খামারের মালিককে টাকা দেয়। এই পরিকল্পিত পদ্ধতির মাধ্যমে আমরা খামারে মুরগি ধরার শুরু থেকে শুরু করে শেষ ধাপ অর্থাৎ ট্রাকে লোডিং পর্যন্ত সম্পূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করে থাকি। এতে খামারের উৎপাদন কার্যক্রম ক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং মানের দিক থেকে উন্নত থাকে।